এই যে দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে স্টেশন, আর ওখান থেকে যদি হেঁটে আসি, হেঁটে এলেই দেখতে পাচ্ছি আমাদের এই যে হোটেলটা। এই দেখুন হোটেল কৃষ্ণা, এখানে আজকে আমরা থাকবো। তো চলুন একটু ভেতরে যাব, গিয়ে দেখাবো। এই রিসেপশান রয়েছে, রিসেপশানে এসে একটু দেখলাম। দেখলেন রিসেপশন থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, প্রচুর রুম রয়েছে কিন্তু। আর এখানে যে দেখতে পাচ্ছেন একটা ছোটো জায়গা, ওখানে কেয়ারটেকাররা থাকে মোটামুটি। আমাদেরকে 106 নম্বর রুমটা দেওয়া হয়েছে। তো এবার রুমটা খুলে ঢুকে একটু দেখি কী রয়েছে। খুলে ঢুকে দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একদম। দেখুন চকচক করছে পুরো মার্বেলগুলো একদম, মানে কি টাইলস, মার্বেল বলবো না। এখানে একটা ওয়ার্ড্রপ মতো দিয়েছে, এখানে নিচেও জিনিস রাখা যাবে, এখানেও জিনিস রাখা যাবে। আমরা ব্যাগপত্রগুলো রেখেছি মোটামুটি। একটা বিশাল বড় খাট রয়েছে, দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। আমি তো বলবো 3 জন বড়ও কিন্তু অ্যাকোমোডেট হয়ে যাবেন, ঠিক আছে। এই পাশে কিন্তু একটা সাইড টেবিল প্লাস উইথ ড্রেসিং টেবিল রয়েছে, মানে ড্রেসিং টেবিলে কি সাইড টেবিলে কাজ করছে, এবং চার্জিং পয়েন্টগুলো এখানে রয়েছে। ওইদিকে একটা সাইড টেবিল, এখানে ব্যাগ রেখেছি আমরা। একটা এক্সট্রা এরকম টুল মতো দেওয়া হয়েছে। এখানে একটা উইন্ডো আছে, রাত্রিবেলা বলে উইন্ডোটা খুলে কিছু খুব একটা দেখাতে পারছি না। আই থিঙ্ক পাশে প্রপার্টি আছে, খুব একটা বেশি কিছু দেখাতে পারবো না। তো এই হচ্ছে মোটামুটি ফল সিলিং করা রয়েছে, খুব সুন্দর লাইটের ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু নন এসি রুম, ঠিক আছে। মানে এনাদের এসি রুম আছে, নন এসি রুম আছে। এখানে দরজায় হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে চার্জিং ব্যবস্থা সব রয়েছে। এখানে একটা এক্সট্রা টি টেবিল কাম টুল ব্যবহার করার জন্য দিয়েছে। এখানে একটা ডেস্ক করে দেওয়া রয়েছে, এখানেও কিন্তু জিনিসপত্র রাখা যাবে। টাওয়েল দিয়ে দেওয়া হয়েছে, সাবান শ্যাম্পু দিয়ে দেওয়া হয়েছে। এখানে খাওয়ার জলের ব্যবস্থা রয়েছে। টিভি দেখুন ফাংশনাল, অনেক জায়গায় থাকে টিভিটা থাকে কিন্তু চলে, এখানে কিন্তু একটা স্মার্ট টিভি ফাংশনাল রয়েছে, সেট টপ বক্স রয়েছে। তো একটা ঘরটা কিন্তু দেখতে পাচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। যতটা বড় হওয়া দরকার ঠিক ততটাই বড় কিন্তু এই রুমটা রয়েছে, খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন। আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কিন্তু জুনাগড়ে, ঠিক আছে, যেটা আর কি বলতে পারেন গুজরাটের একটা ডিস্ট্রিক্ট, সেই জুনাগড়ে কিন্তু আমরা রয়েছি। তো এই দেখুন, এই ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে দেখুন ফ্লোরটা সাজানো গোছানো রয়েছে, টাইলস বসানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, আমরা নিচে জিনিসপত্র রেখেছি। এদিকে একটা ছোট্ট সাইড টেবিল আছে, সেখানে আমাদের ব্যাগপত্র রয়েছে। আর একটা খুব বড় একটা বিশাল বড় একটা খাট আমরা দেখতে পাচ্ছি, দেখেছেন। দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। তো এখানে আমি তো বলে 3 জনও হয়ে যাবে, কিন্তু আমার ভাষায় 2.5 ইজিলি ধরে যাবে। ছোট্ট একটা হেডরেস রয়েছে খুব সুন্দর করে, কোনো গদি ব্যাপার নেই, কিন্তু একটা ছোটো হেডরেস বলাই যায়। এদিকে একটা দেখতে পাচ্ছি ড্রেসিং মিরার রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তার সাথে কিন্তু সাইড টেবিলের একটা ব্যবস্থা রয়েছে, মিরার নিজেকে নিজে দেখতে পাচ্ছি, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটা টুল দিয়ে দেওয়া রয়েছে। এখানে আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি। এখানে দেখতে পাচ্ছি একটা কার্টেনটা যদি সরালে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোটা যদি খুলি, যদিও এখন বিকেলবেলা সন্ধে হয়ে গেছে, তাও কিন্তু বাইরের প্রপার্টিটা দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরটাতে কিন্তু দেখুন ওপরে ফল সিলিং করা রয়েছে, লাইটের পর্যাপ্ত কিন্তু ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর করে লাইটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর এখানে দেখতে পাচ্ছেন একটা এসি রয়েছে, আর এখানে ফ্যানও রয়েছে। কারণ আপনি এই ঘরটাকে এসি করেও নিতে পারেন, নন এসি করেও নিতে পারেন। আমরা কিন্তু নন এসি করে নিয়েছি, তো সবই আপনার ডিটেলস মোটামুটি দিয়ে দেবো। এদিকে যদি ঘুরি, এদিকে কিন্তু একটা টিভি ক্যাবিনেট রয়েছে, খুব সুন্দর একটা স্মার্ট টিভি দিয়ে দেওয়া রয়েছে। এখানে টিভির একটা ডেস্ক রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন, জলের ব্যবস্থা রয়েছে, টাওয়েল রয়েছে, সাবান শ্যাম্পুর ব্যবস্থা রয়েছে। এখানে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, প্লাস একটা টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একটা সুন্দর কিন্তু ঘর রয়েছে। এবার শুধু এই ঘরটা পেলেই তো হবে না, ঘরের সঙ্গে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার সেটা হচ্ছে একটা টয়লেট। তো টয়লেটে চলুন দেখি কেমন কি রয়েছে। তো আমি যদি খুলেই দেখতে পাচ্ছি টয়লেটটা, যে দেখুন এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে টাওয়াল হ্যাঙ্গিং এবং রাখার শেলফ রয়েছে, শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা। আর ওনারা বলেছে যে গিজার কিন্তু মানে করা রয়েছে সেন্ট্রালাইজ, তাই খুললেই কিন্তু জল পাওয়া যাবে। ঘরে কিন্তু এখানে গিজার দেখতে পাবেন না। তো এই ছিল কিন্তু আমাদের এই যে মোটামুটি জুনাগড়, যেটা গুজরাটের একটা স্টেট, মানে গুজরাট স্টেটের মধ্যে একটা যে ডিস্ট্রিক্ট আর কি, সেই ডিস্ট্রিক্টে আমরা এই মুহূর্তে এসেছি। সেই জুনাগড়ে কিন্তু এই হোটেল কৃষ্ণা গেস্ট হাউসে আমরা কিন্তু রয়েছি। এবার যারা এই জুনাগড় ঘুরতে আসছেন তাদের অনেক সময় দাবি থাকে যে জুনাগড়ে গেলে কোথায় থাকবো। এটা কিন্তু স্টেশন থেকে জাস্ট হাঁটা পথে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট, একদম মেন রোডের ওপরই, কোনো ডায়ে বায়ে কোনো গলিতে ঘুরতে হবে না। স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনি ডান দিকে হাঁটলেই কিন্তু রাস্তার ওপরেই দেখতে পাবেন এই হোটেলটা বা এই গেস্ট হাউসটা আর কি। তো এবার পোস্ট হয়তো দাদা এটা তো দেখালেন, কত দাম নিল কী করলো, এবার সেই বক্তব্যতেই আসছি, তো সেটা আপনাদের বলছি। যে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কোথাও রুম বুক করে যাই না, গিয়ে ইনস্ট্যান্ট বুক করার এই জন্য চেষ্টা করি। কারণ যে অনলাইন যে সাইটগুলো থাকে সেখানে যে সাইটগুলোতে যা দাম দেখায় সেখানে তার থেকে কিন্তু গিয়ে বুক করলে কিন্তু অনেকটা ভালো বেস্ট বাই হিসাবে পাওয়া যায়। তো আবারও বলে দিচ্ছি, রুম বুকিংয়ের অনেকগুলো ফর্মালিটি মানে ক্রাইটেরিয়া থাকে আর কি, যে আপনি উইকডেতে আসছেন না উইকেন্ডে আসছেন, সিজনে আসছেন না অফ সিজনে আসছেন, একদিন থাকবেন না কি 2-3 দিন থাকবেন, এগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করে যে রুমের ভাড়াটা কিরম নেবে আপনার থেকে।
তো আমরা মোটামুটি এটা 1 নাইটের জন্যই কিন্তু আমরা বুক করেছি, যদি এক্সটেন্ড করি পরের কথা। তো ওনারা কিন্তু আমাদেরকে এই রুমটার ভাড়া প্রথমে বলেছিলেন 1200 টাকা। তো আমরা একটু নেগোশিয়েট করার চেষ্টা করি, করাতে কিন্তু অনেক দর কষাকষি করে এটাকে আমরা 1000 রুপিস মানে প্রত্যেক রাতের জন্য 1000 টাকার বিনিময়ে কিন্তু আমরা এই রুমটা পেয়েছি। আবারও বলছি এটা কিন্তু আমরা দরদাম করেছি, আপনারা যদি আসেন আপনারা দরদাম করে নেবেন। আবারও বলে দিচ্ছি, আপনি যদি বলেন ভিডিওটা দেখার পরে যে দাদা আমি কেন 1000 টাকায় পেলাম না, সেটা কিন্তু দায় আমার নয়, আপনাকে 1000 টাকায় আমি পাইয়ে দেবো, এটার কিন্তু কোনো রকম দায় কিন্তু আমি নিইনি। তো সেই জন্য আমরা বলছি যে আমরা চেষ্টা করি কোথাও গেলে লোকেশানে পৌঁছে, লোকেশানে আমরা প্রথম যে হোটেলটায় থাকি সেটার ভিডিও করার এবং তার নাম্বার আপনাকে তুলে ধরার, যাতে আপনি যাতে কোনোভাবে প্রতারিত না হন নেট থেকে নাম্বার নিয়ে পেমেন্ট করে, যাতে আপনার কাছে ডাইরেক্ট কার্ড নাম্বার থাকে, যাতে আপনি যোগাযোগ করে আসতে পারেন। একটা অন্তত তথ্য মানে আপনার সঙ্গে যদি আপনার ফ্যামিলি রয়েছে, কোনো বয়স্ক কেউ রয়েছে বা মহিলা রয়েছে, আপনি রাত্রিরে এলে হঠাৎ করে কোথায় ঘুরে বেড়াবেন, তো সেটা যাতে না হয় তার জন্য আমরা একটা মানে সন্ধান দিয়ে রাখি যে এরকম একটা জায়গা রয়েছে, ভিডিওটা দেখলেন যদি পছন্দ হয় বুক করতে পারেন। তো এই মুহূর্তে আমরা জুনাগড়ে রয়েছি, আবারও বলে দিচ্ছি হোটেল কৃষ্ণা গেস্ট হাউসে রয়েছি, একদম রাস্তার ওপরে, স্টেশন থেকে হেঁটে এলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, এইরকম একটা জায়গায় আমরা রয়েছি। তো আমাদের যেহেতু সামনেই আমরা ট্রেনে এসেছি এবং আমাদের আগামীতে ট্রেন রয়েছে, তাই জন্য আমরা কাছাকাছি নেওয়ার চেষ্টা করি যাতে আমরা যখন তখন যাতে কানেক্ট করতে পারি। 1000 টাকার বিনিময়ে প্রত্যেক রাত আমরা এখানে থাকার কথা হয়েছে, সেইভাবেই আমরা পেয়েছি, সেটাই তুলে ধরলাম। তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট ফোনে কথা বলবেন, তো সেটাই আপনার জন্য বেটার হবে। আমাদেরকে বলবেন না দাদা রুমটা ফাঁকা আছে, রুমটা পাইয়ে দেবেন, আমি এই দিন যাচ্ছি, এই দিন অ্যাভেলেবেল, কোনো কিছুই কিন্তু আমরা হেল্প করতে পারবো না, কারণ আমরা কোনো থার্ড পার্টি নই, আমরা কোনো এজেন্ট নই, আপনাকে রুম পাইয়ে দেওয়ার কোনো দায়িত্ব কিন্তু আমরা নিইনি। আমরা যেখানে ঘুরে বেড়াই চেষ্টা করি সেখানে সঠিক তথ্য আপনার সঙ্গে তুলে ধরার, যাতে আমাদের উদ্দেশ্য একটাই যে কোনো রকম মানে গাইড ছাড়া বা ট্যুর এজেন্সি ছাড়া যাতে প্রত্যেকটা মানুষ যেন নির্দ্বিধায় যেন সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে পারে, যেটা আমরা নিজেরা করি সেটা যাতে আর সবাই পারে, সেটাই আমাদের উদ্দেশ্য তুলে ধরার। তো এটাই ম্যাপেল করে থাকে। তো দেখুন আপনাকে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট আপনারা কথা বলে নেবেন। এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা জুনাগড়ে যে কৃষ্ণা গেস্ট হাউসে, দেখতে পাচ্ছেন এই যে রয়েছে হোটেল কৃষ্ণা, এই হোটেলে কিন্তু জুনাগড়ে আমরা রয়েছি। আর ওনাদের একটা খাবারের জায়গা রয়েছে, সেটার নাম হচ্ছে কি জনতা লজ। ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন, এসি রেস্টুরেন্ট রয়েছে, এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে এবং রিসেপশনের নাম্বারও রয়েছে, এই নাম্বারেই কল করবেন। আমরা আবার বলে দিচ্ছি, আমরা কোনো থার্ড পার্টি নই, আমরা কোনো এজেন্ট নই। কেউ বলবেন না যে আমরা গুজরাটে জুনাগড় ঘুরতে যাচ্ছি, কদিনের জন্য এই রুমটা কি ফাঁকা আছে, বুক করে দিতে পারেন, আমরা কিন্তু কোনো কিছুই করে দিতে পারবো না, কারণ আমাদের এটা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য থাকে লোকেশনে পৌঁছে একটা ভালো তথ্য, অডিওপূর্ণ ভিডিও তুলে ধরা এবং সেই তথ্যটা আপনার সামনে তুলে ধরা, যাতে ফোন নাম্বারগুলো যাতে নেট থেকে নাম্বার নিয়ে কোনোভাবে প্রতারিত না হন, সেটাই আমরা চেষ্টা করলাম। আগামী দিন আমরা এরমই কাজ করে আসবো। তো আগামী দিন যারা মনে করছেন গুজরাটে জুনাগড় ঘুরতে আসবেন, গিরনার যাবেন, তাদের থাকার কিন্তু একটা বেস্ট অপশান। মানে স্টেশন থেকে হেঁটে এলে জাস্ট 4 থেকে 5 মিনিট সময় লাগবে, রাস্তার ওপরেই, কোনো গলিগালার মধ্যে ঢুকতে হবে না। তো এই একটা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আর এই কার্ডের পিছনে দেখতে পাচ্ছেন জুনাগড়ে কী কী ঘোরার আছে, এগুলো দেওয়া রয়েছে, যদিও হিন্দিতে দেওয়া রয়েছে, হয়তো একটু পড়তে অসুবিধা হতে পারে, জুম করে নিয়ে পড়ে নেবেন। তো এই ছিল মেপেলের একটা ভিডিও, যে জুনাগড়ে আমরা কোথায় থাকলাম, কিভাবে থাকলাম, কত কি পড়লো। আবারও বলে দিচ্ছি 1000 টাকার বিনিময়ে কিন্তু আমরা এই রুমটা পেয়েছি নেগোশিয়েট করে। আপনি যখন আসবেন তখন কিরম কী পাবেন, কি নেগোশিয়েট করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। আপনারা দেখছেন ম্যাপেল, এই মুহূর্তে চলছে আমাদের গুজরাট সিরিজ, আমরা রয়েছি জুনাগড়ে, ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আসছে, দেখতে থাকুন।